বীজগাণিতিক রাশি, এটার মধ্যে দুইটা শব্দ আছে, তাই না? বীজগণিত বা বীজগাণিতিক আর রাশি। তো আরেকটাও হয়, সেটা হচ্ছে বীজগাণিতিক বহুপদীও হয়, সেটা পরে দেখবো আমরা। তো বীজগাণিতিক মানে হচ্ছে বীজগণিত থেকে আসছে। তো বীজগণিতটা কি? বীজগণিত বা অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা হচ্ছে গণিতের এমন একটি শাখা যেটা কাজ করে বিভিন্ন ধরনের সিম্বল বা প্রতীক, নাম্বার বা সংখ্যা, অপারেশন বা ফাংশন এবং কিছু রুল, নিয়মের উপরে। তো সিম্বলগুলো কি কি? সিম্বলগুলো হচ্ছে সিম্বল বা প্রতীক, এক্স হইতে পারে, ওয়াই, জেড বা এ বি সি, বা আমাদের মতো মনের মতো যে কোনো কিছু নিতে পারি। আর নাম্বার কি? নাম্বার হচ্ছে নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, -2, -1, 0, 1, 2, এদিকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এদিকে -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এখন অপারেশনগুলো কি কি? অপারেশনগুলো হচ্ছে প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, যোগ বিয়োগ, গুণ ভাগ, আরো যা যা আছে, ব্র্যাকেট ইত্যাদি। আর রুল হচ্ছে কিছু নিয়ম, যেমন যোগের নিয়ম আছে, গুণের নিয়ম আছে, ভাগের নিয়ম আছে, বিপরীতকরণ নিয়ম আছে, পক্ষান্তর নিয়ম আছে, অনেক নিয়ম আছে। বীজগণিত যেই নিয়মগুলা মেনে চলে সেইগুলা সবকিছু মিলাইয়ে বীজগণিত কাজ করে। এখন তাহলে রাশিটা কি? রাশি হচ্ছে এই যে সংখ্যাগুলা বিভিন্ন ধরনের সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীক। এই যে এক্স ওয়াই জেড এবিসি আমি লিখেছি, এগুলো হচ্ছে সংখ্যাকেই নির্দেশ করছে, কিন্তু এগুলোর ভ্যালু এখন পর্যন্ত আমরা জানি না। এই জন্য এগুলোকে আমরা আপাতত ভেরিয়েবল বলবো, ভেরিয়েবল বা চলক। এটা এখনো লিখি নাই, একটু পরে শিখবো এটা চলক কাকে বলে। তারপরে আছে যেগুলোর ভ্যালু আমরা জানি, এগুলো হচ্ছে ধ্রুবক। আচ্ছা, তো যেটাতে ছিলাম, রাশি কাকে বলে? রাশি হচ্ছে এই যে সংখ্যাগুলা, এই যে প্রতীকগুলা, সংখ্যা নির্দেশক প্রতীক, এবং এই যে চিহ্নগুলা, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি চিহ্ন দ্বারা মিলিত হয়ে যদি সে একটা অর্থবহ, মিনিংফুল একটা পদ বোঝায় বা একটা কিছু বোঝায়, সেটা হবে হচ্ছে আমার রাশি, বীজগাণিতিক রাশি। তাহলে বহুপদী কি হবে? বহুপদী হচ্ছে একই জিনিস, রাশির একটা স্পেশাল অংশ, মানে রাশির উপসেট বলতে পারি, যদি তোমরা সেটটা পড়ে থাকো, যে রাশির অন্তর্গত বহুপদী, বা হচ্ছে এটা হচ্ছে পলিনোমিয়াল। চলক, ধ্রুবক কাকে বলে এটা একটু দেখি। চলক হচ্ছে, চলক বোঝার আগে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ডোমেন। ডোমেন হচ্ছে সেটের অন্তর্গত একটা টার্ম। তো ধরে নাও এ একটি সেট, সেটা হচ্ছে 2, 4, 7, 3, 9। তো এই সেটের ভিতরে কিছু আমি ভ্যালু দিয়েছি, এই কয়টা ভ্যালু। তো এখন এমন একটি সংকেত যদি এক্স বা ওয়াই বা জেড বলি, এই সংকেত এর ভ্যালু কিন্তু আমি এখনো বলি নাই। এই যদি এক্সটা, এই যে এ সেট এর ভিতর থেকে যদি যে কোনো একটি ভ্যালু নিতে পারে, তাহলে এই যে সেটটা হবে সেটা হবে ডোমেন। এ সেটটা হবে ডোমেন, আর এক্স যেটা হবে এটা হবে চলক। আর যদি কোনো একটি ভ্যালু নির্দিষ্ট থাকে, যেমন আমি বললাম 3, এটার একটি নির্দিষ্ট মান আছে এবং এই 3 এর মান কখনো চেঞ্জ হবে না। 3 এর ভ্যালু 2 হবে না, 3 থাকবে, 4 হবে না, ইত্যাদি। তো এটা হবে আমার ধ্রুবক। আর চলক যেটা বলছি, সেটার ভ্যালু আমার এক্সপ্রেশন বা রাশির ওপরে ডিপেন্ড করে চেঞ্জ হইতে পারে যে কোনো সময়। এই এক্স এর ভ্যালু 2 হতে পারে, এখান থেকে 4 হতে পারে, 7 হতে পারে, 3 হতে পারে, অথবা 9 হতে পারে। তাহলে এখন বহুপদী কাকে বলে? বহুপদীটা হচ্ছে বিশেষ ধরনের রাশি, বা আমি যদি বহুপদীকে যদি বলি আমি পি, আর রাশিকে যদি বলি ই, তাহলে বলতে পারি যে পি হবে ই এর অন্তর্গত, যেটা একটু আগে বললাম। মানে
সব বহুপদী রাশি হবে, কিন্তু সব রাশি আবার বহুপদী হবে না। এটার এক্সপ্লেনেশন একটু পরে দিব। এখন বহুপদীটা কাকে বলে? বহুপদী হচ্ছে এমন এক ধরনের রাশি যেটা এক বা একাধিক পদ নিয়ে গঠিত, এবং সেই পদগুলা কেমন হবে? পদগুলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা পূর্ণ সাংখ্যিক ঘাত। এবং ধ্রুবকের গুণফল। ধ্রুবক কি এটা তো আমরা বুঝলাম। এখন অঋণাত্মক কাকে বলে আর পূর্ণ সাংখ্যিক ঘাত, এটা এখন বুঝার বিষয়। তো অঋণাত্মক মানে হচ্ছে নট নেগেটিভ, ঋণাত্মক নয়। ঋণাত্মক আমরা যদি নাম্বার লাইন বা সংখ্যা রেখাকে একটা লাইন দিয়ে দেখাই, সংখ্যা রেখার মিডিলে থাকে 0, ডানের দিকে সব পজিটিভ নাম্বার থাকে 1 2 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত যায়, আর এদিকে হচ্ছে -1 -2 এভাবে ইনফিনিটি পর্যন্ত যায়। তো যেটা বললাম অঋণাত্মক মানে হচ্ছে নট নেগেটিভ, তার মানে 0-র বামে যেগুলো আছে এগুলো বাদ। তাহলে থাকবে কি 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। এটা হচ্ছে কি ঘাত মানে হচ্ছে সূচক বা পাওয়ার বা মাত্রা বলতে পারি, বা ডিগ্রিও বলতে পারি। আচ্ছা, তাহলে অঋণাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে কি ওই পদের ঘাত। আর ধ্রুবকটা তো বুঝলাম, যার ভ্যালু নির্দিষ্ট। আচ্ছা, যেমন তাহলে এখন একটা উদাহরণ দিই, ধ্রুবক বহুপদীর একটা উদাহরণ দিই। যেমন ধরো 7x² - 3x + 2 এটা একটি বহুপদী, তাই না? এখন এই বহুপদী বলতে পারি, রাশিও বলতে পারি। তো এই বহুপদীতে এই প্রথম পদটি আমি যদি দেখি, তাহলে এটার পাওয়ার হচ্ছে 2, আর 2টা কি পজিটিভ। কিন্তু এখানে যদি আমি ধরো যে x পাওয়ার -1 দিতাম, 7x পাওয়ার -1, তাহলে এটা কি হতো? ঋণাত্মক হয়ে যেত। কিন্তু সংজ্ঞা অনুযায়ী কি বহুপদীর কোনো পদের পাওয়ার বা মাত্রা ঋণাত্মক হইতে পারবে না, অঋণাত্মক হইতে হবে। এখানে 0 হইতে পারতো, যেমন 2 এর দিকে দেখো, 2 এ x আছে কিন্তু x এর পাওয়ারটা 0, দেখে বোঝা যাচ্ছে না, কারণ যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি আমরা জানি 1। আচ্ছা, আর এখানে x এর পাওয়ার কত? 1, তার মানে এটাও ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, মানে অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু 7x পাওয়ার -1, বা এটাকে আমি কিভাবে লিখতে পারি 7/x, এটা বহুপদী হচ্ছে না, কারণ এর যে x আছে, চলকের পাওয়ার -1, যেটা অঋণাত্মক নয়। কিন্তু এইটাকে আমি আবার রাশি বলতে পারি, এটা রাশি কিন্তু বহুপদী নয়, উপরেরটা বহুপদী হবে। তাহলে রাশি আর বহুপদীর মধ্যে আমার তফাৎটা জানা দরকার, কোথায় চেঞ্জটা আসছে, যে কিছু সময় রাশি হচ্ছে বহুপদী হচ্ছে না কেন। কিছু বহুপদী আর রাশির উদাহরণ দেখি, তাহলে বিষয়টা বুঝতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে বললাম যে রাশি আর বহুপদীর মধ্যে একটা সম্পর্ক আছে। বহুপদী হচ্ছে একটা বিশেষ ধরনের রাশি, কিন্তু সব রাশিকে আমি বহুপদী বলতে পারি না। যেমন এটার দিকে যদি দেখি, আমি এখানে 2/x, এটাকে যদি আরেকটু ভাঙায়, আরেক লাইন যদি আমি লিখি, তাহলে এটাকে লিখতে পারি 2 × x পাওয়ার -1 + 3। এইখানে পাওয়ারটা কি হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গেছে। বহুপদীতে বলছিলাম অঋণাত্মক হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে, কি যে পাওয়ার থাকবে সেইটা। এই পাওয়ারটা এখানে অঋণাত্মক হয় নাই, তার মানে এটা বহুপদী হবে না।
পরেরটাতে কি রুট আছে, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে হয় এক্স পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, প্লাস হচ্ছে 4, এটাও কি পাওয়ার হাফ, হাফ কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে ভগ্নাংশ, তো এই জন্য এটাও বহুপদী হবে না, কিন্তু এটা রাশি। এক্স পাওয়ার -3 এখানে কি হলো? অঋণাত্মক, হয় নাই, এই জন্য এটাও বহুপদী হবে না। লগারিদমিক, লগারিদমিক সাইন বা যদি এই যে এরকম ভগ্নাংশ থাকে যেখানে গোটা যে এক্সপ্রেশন বা রাশি সেটা নিচে আছে, হরে আছে, তাহলে এইটাও বহুপদী হবে না। আচ্ছা, তাহলে এখন দেখি বহুপদীর কিছু উদাহরণ। যেমন 2x, এর পাওয়ার কত? কিছু নাই, তার মানে আছে 1। এখানে কয়েকটা পদের যোগ আকারে আছে, এটার x এর সাথে কত আছে? 2, x এর সাথে কত আছে? 4x, x এর সাথে আছে 4, মানে পাওয়ারে আছে 1 আর এর পাওয়ারে আছে 0। এখানে দেখা যাচ্ছে দুইটা আছে, a আছে b আছে, তার মানে এটা হচ্ছে কি এক চলকের বহুপদী, এটা দুই চলকের বহুপদী। এরকম তিনটা যদি থাকতো এক্স ওয়াই জেড অথবা এবিসি একসাথে, তাহলে ওটা তিন চলকের বহুপদী হতো। আচ্ছা, এখানে শুধু 3 আছে, যেটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তো এইটার সাথে এটাকেও বহুপদী বলছি। কেন? এক্স এর বহুপদী বলছি, কারণ আমি যদি কোনো চলক না বলে দিই তাহলে আমি একটা সার্টেন সাইনকে মানে এক্স কে আমরা নর্মালি সেই চলক ধরে নিই। কিছু যদি বলা না থাকে তার মানে এটা এক্স এর বহুপদী ধরে নিই, তাহলে এক্স এর ওপরে পাওয়ার 0 হলেই তো এটা 1 হয়ে যাবে, তার মানে 3 × 1 = 3, এই তো। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত? 0। তো এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে এটা কি অঋণাত্মকের মধ্যে পড়ছে, তার মানে এটাও বহুপদী। সবগুলাই এখানকার বহুপদী। আর 0 কে বহুপদী বলতে পারি, 0 কে বহুপদী বলতে পারি। 0 কে বহুপদী আমরা বলি হচ্ছে শূন্য বহুপদী। শূন্য বহুপদী। আর ওপরেরটাকে আমরা বলি, যে কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবককে আমরা বলি শূন্য মাত্রার বহুপদী। কারণ একটু আগে কি দেখলাম? একটু আগে দেখলাম এখানে এক্স ছিল না, তার মানে এক্স এর পাওয়ারটা 0 ছিল, তার মানে এক্স এর মাত্রা শূন্য, এই জন্য এটাকে শূন্য মাত্রার বহুপদী বলছি। আর এইটাকে শূন্যকে আমরা শূন্য বহুপদী বলছি। কেন বলছি? কারণ শূন্য একটা বহুপদী হিসেবে আচরণ করছে, অনেক সময় আচরণ করবে না। যেমন দেখো, যদি আমি এটাকে একটু এক্সপ্লেইন করি, শূন্য বহুপদী হিসেবে কখন আচরণ করছে আর কখন আচরণ করছে না শূন্য। আচ্ছা, শূন্যকে আমরা কি বলতে পারি? 0 × x⁻0, 0 × x⁻1, 0 x⁻2, এভাবে আমরা বলতে পারি পজিটিভ দিকে যে কোনো। তার মানে এগুলা সবগুলাই কি মাত্রাতে অঋণাত্মক হচ্ছে, এই হিসেবে এগুলা সব বহুপদী। আর এটাকে আমি এভাবে বলতে পারি 0 × x⁻−1, কিভাবে? কারণ 0/x, 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করা মানে তো এটার ভ্যালু 0ই, তাই না? আচ্ছা, তার মানে এটা কি বহুপদী হবে? এর মাত্রা অঋণাত্মক হয়েছে, হয় নাই, তার মানে এটা বহুপদী হবে না। সিমিলারলি 0/x² বা এগুলো যদি হয় -1, -2, -3, এভাবে হইতে পারে, কিন্তু এগুলো তো বহুপদী হবে না। এই জন্য আমরা এইটার যে শূন্য বহুপদীর যে মাত্রা বলছি, শূন্য বহুপদীর মাত্রা বলছি অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত কেন বললাম বুঝতে পারছো? আরেকবার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত কেন? মাত্রা 0 হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, এ পর্যন্ত তো বুঝলাম মাত্রা, কিন্তু -1, -2, -3 এগুলো তো মাত্রার অন্তর্গত না। কারণ মাত্রা হতে হলে, মাত্রা বা পাওয়ার বহুপদীর পাওয়ার হইতে হবে অবশ্যই পজিটিভ এবং শূন্যর মধ্যে, নেগেটিভ হইতে পারবে না। কিন্তু এখানে এর মাত্রা কি হচ্ছে? নেগেটিভও হয়ে যাচ্ছে, পজিটিভও হচ্ছে, 0 হচ্ছে। এই জন্য এর যে মাত্রা বা পাওয়ার বা ঘাত, এটাকে আমরা বলছি অসংজ্ঞায়িত।